আচ্ছা, একটা গল্পের জীবন, একটা কবিতার জীবন কেমন হয়? আচ্ছা, একটা গল্পের জীবন, একটা কবিতার জীবন কেমন হয়? খুব বেশি সাধারণ নাকি খুব অসাধারণ? আমি বলি, এই লেখক জীবনটা সাধারণের চাইতেও অনেক বেশি সাধারণ। লেখক সত্তা ধারণ করে এখানে বেঁচে থাকা কঠিন থেকেও কঠিনতম। যারা এক জীবন এই লেখালেখির প্রতি উৎসর্গ করেছে, শুধু তারাই জানে এমন জীবন ধারণের কষ্ট। এখানে সম্পদ হলো কেবলই মানুষের ভালোবাসা। এই বায়বীয় সম্পদের পেছনে ছুটতে গিয়ে ছাড়তে হয় বাস্তবিক অনেক কিছু। দায়িত্ববোধের জায়গা থেকেও মাঝে মাঝে নিজেকে গুটিয়ে নিতে হয়, শুধু সাহিত্যকে তুলে ধরতে গিয়ে। ছোটবেলায় লেখালেখির প্রতি এমন আসক্তি দেখে আমার একজন শিক্ষক বাবা মাকে বলেছিলেন, যার হাতে একবার এই কলমের কালি লেগে যায়, সেটি আর কিছুতে মুছে ফেলা সম্ভব হয় না। এতদূর সময় পেরিয়ে বুঝেছি, জন্মসূত্রেই সৃষ্টিকর্তা যাকে লেখক হিসেবে পৃথিবীতে নাজিল করেছেন, সে যখন আবার তার কাছে ফিরে যাবে, এই ফিরে যেতে যেতেও সে সৃষ্টি করে যাবে জন্মলব্ধ অভিজ্ঞতা, রেখে যাবে শিল্পের এমন সব প্রাচীনতম নিদর্শন, যাদের খুঁজে বেড়াবে ভবিষ্যতের ইতিহাস। সবাই তো দুঃখ দিতে জানে, দুঃখ ধারণ করতে পারে কজন? তাই তো আমি দুঃখের ধারক হয়েই মানুষের কাছে পৌঁছে দিতে চাই এক জনমের ভালোবাসার, এক জনমের সাম্যের আহ্বান। তাই তো মেনে নিয়েছি এ জীবন আমার কেবলই গল্প আর কবিতার। হ্যাঁ, নিমগ্ন দুপুর আপনাদেরই লেখক, আপনাদেরই দুঃখী সময়ের একজন গল্পকার। আমি এভাবেই ভালোবাসার ফেরিওয়ালা হয়ে বিলিয়ে দিতে চাই ভালোবাসা, বিনিময় নিতে চাই নীলকণ্ঠী হয়ে।